ফ্রেন্ডস, আমরা যারা প্রতিনিয়ত কিছু ভুল ত্রুটি এবং নিয়মকানুনের মধ্য দিয়ে জীবনযাপন করে থাকি, তাদের কিন্তু কিছু বিষয়গুলো নিয়ে অনেক বেশি পরিমাণ সতর্ক থাকা জরুরি। আমরা প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে যে খাদ্যাভ্যাসগত কিছু নিয়মকানুনগুলো এবং যে সমস্ত খাবারগুলো মেনে চলি এবং যে সমস্ত খাবারগুলো সাধারণভাবেই খেয়ে থাকি বা পান করে থাকি, সাধারণত এ ধরনের খাবারগুলো আসলে কতটা স্বাস্থ্যকর এবং স্বাস্থ্য ঝুঁকি আছে সে সম্পর্কে কিন্তু আমরা অনেকেই অবগত নই। কিন্তু এর মধ্যেই একটি বিশেষ পান করার জন্য যে আমরা চা পান করে থাকি দৈনন্দিন জীবনে, কেউ কেউ বা আবার কফি পান করে থাকি সুস্থ থাকার জন্যে, কেউ বা একটু শরীরের স্বস্তি এবং শরীরকে স্থির রাখার জন্য, মানসিক চাপমুক্ত জীবনযাপনের জন্য আমরা যে চা কিংবা কফি এর সাথে সামান্য পরিমাণে চিনি মিশ্রিত করে না খেলে আমাদের মনটাই ভরে না। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে আমরা প্রতিনিয়ত যে সামান্য পরিমাণে চিনি গ্রহণ করছি, সাদা চিনি গ্রহণ করছি এই চা কিংবা কফি পানের মধ্যে, সেগুলোতে কতটা স্বাস্থ্যকর এবং স্বাস্থ্য ঝুঁকি আছে, এবং আমরা যে সাদা আটা খেয়ে যাচ্ছি প্রতিনিয়ত, এটি কতটা স্বাস্থ্যকর বা স্বাস্থ্য ঝুঁকি আছে সে সম্পর্কে কিন্তু আমাদের বিন্দুমাত্র ভালো কোনো ধারণা নেই। বুঝতেই পারছেন বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ মূল আলোচ্য বিষয়টি কি? আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে যে সাদা আটা এবং সাদা চিনি আমাদের খাওয়া কতটা স্বাস্থ্যকর এবং আমরা কেন এটি খাবো কিংবা খাবো না সে সম্পর্কে কিন্তু বিস্তারিত একটি আলোচনা। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাব। তার আগে যারা এখনো পর্যন্ত সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। আমরা দৈনন্দিন জীবনে পান করার জন্য যে চা কিংবা কফি পান করে থাকি, এটি আমাদের দেহের জন্য সুপেয় এবং আমাদের মস্তিষ্কের ভিতরে যে একটা জ্যাম ভাব কাজ করে, এটিকে কাটিয়ে শরীরের স্বস্তি এবং শরীরকে তাগড়া করতে সহায়তা করে। কেননা চা কিংবা কফিতে আছে পর্যাপ্ত পরিমাণ ক্যাফেইন, কিন্তু আমরা দিনকে দিন এর ভিতরে সামান্য পরিমাণ চিনি মিশ্রিত করে রেগুলার পান করতে করতে এমন অভ্যাসে পরিণত হয়েছে যে চা কিংবা কফি পান করলেই চিনি, সাদা চিনি এটি মুখে না নিলে কিংবা মিশ্রিত না করলে আমাদের মনে কখনোই তৃপ্তি হবে না। আমরা এটি না খেয়ে অথবা না পান করে থাকতেই পারবো না, এমন একটা জটিল অভ্যাসে পরিণত হয়েছে। তাই আমরা সাদা চিনি এবং সাদা চিনি মিশ্রিত রূপে চা কিংবা কফিকে পান করলে কি ক্ষতি সেটি আগে জেনে নিই। সাদা চিনি মিশ্রিত চা কিংবা কফিতে যে বিশেষ মিশ্রণটি তৈরি হয়, এটি কিন্তু আমাদের দেহে রক্তের কোলেস্টেরল লেভেলকে বাড়িয়ে দেয়। আপনি এবং আপনার ছোট্ট সোনামণিদের দাঁতের সমস্যা সৃষ্টি করতে অনেক বেশি পরিমাণ ক্ষতিকারক পদার্থ দাঁতের ভিতরে সাধারণত মিশে গিয়ে এটি দাঁতের বিশেষ কিছু এনামেলের ক্ষতি করে এবং দাঁতের ভিতরে সাধারণত ভাইরাস ব্যাকটেরিয়া গ্রো করে এবং দাঁতের অতি দ্রুত ক্ষয় তৈরি হতে পারে। সাদা চিনি আমাদের লিভার টক্সিসিটি তৈরি করে এবং লিভারে ক্ষতিকারক প্রভাব ফেলে, ফ্যাটি লিভার তৈরিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সাদা চিনি আমাদের দেহের ভাইটাল অর্গানকে অতি দ্রুত নষ্ট করে দিতে সক্ষম। লম্বা সময় সাদা চিনি সাধারণভাবে খাবারের সাথে মিশ্রিত করে পান করলে আমাদের কিন্তু বিভিন্ন প্রকার সমস্যা তৈরি হতে পারে। এছাড়াও আমাদের যারা ডায়াবেটিক রোগীরা আছেন তারা কিন্তু সাদা চিনি পান করলে তাদের গ্লুকোজ লেভেল অ্যাবনর্মালিটি বা গ্লুকোজ লেভেল ভেরিফিকেশন হয়ে গ্লুকোজ লেভেল বেড়ে গিয়ে তাদের কিন্তু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। সাদা চিনির অত্যন্ত বেশি পরিমাণে গ্রহণ করলে আমাদের কিন্তু লিভার এবং আমাদের যে অগ্নাশয় আছে এটি ক্ষতিগ্রস্ত হয়ে, এছাড়াও আমাদের ব্রেনের সরাসরি খাবার গ্লুকোজ অতিরিক্ত মাত্রায় গ্লুকোজ গ্রহণে আমাদের দেহের মারাত্মক কিছু বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। এছাড়াও বিভিন্ন প্রকার স্কিন ডিজিজ তৈরি হতে পারে। অতিরিক্ত সাদা চিনির কারণে কিডনি ডিজিজ তৈরি হতে পারে। তাই এই সব ব্যাপারগুলোর ক্ষেত্রে হতে হবে সতর্ক। এখন চলে যাওয়া যাক সাদা আটা সম্পর্কে। সাদা আটাতেও মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে, কেননা আমরা যে গমের আটা নর্মালিভাবে ফাইবার থাকে, সেই ফাইবার সমৃদ্ধ আটা খেলে আমাদের দেহের উপকার হয়, কিন্তু সাদা আটাতে কোনো ফাইবার থাকে না। এতে সাধারণভাবেই আমাদের পেটের ভিতরে হজম প্রক্রিয়াতে ব্যাহত হয় এবং সাদা আটা দিয়ে তৈরি করা খাবারে
অতিরিক্ত মাত্রায় কার্বোহাইড্রেট এবং অতিরিক্ত কোলেস্টেরল লেভেলকে রক্তে বাড়িয়ে দেয় এবং দেহে কার্বোহাইড্রেট অতিরিক্ত গ্রহণের কারণে ফ্যাটি লিভার প্রবলেম গ্রো করতে পারে বা বিভিন্ন প্রকার রোগ এবং রক্তের শর্করার মাত্রা বেড়ে গিয়ে বিভিন্ন জটিল ও কঠিন সমস্যাগুলো তৈরি করতে পারে। এছাড়াও পেটে গ্যাস্ট্রিক সমস্যা এবং স্টোমাটাইটিস এছাড়াও স্টোমাকে আরও জটিল ও কঠিন সমস্যা এবং কোলন ক্যান্সার এছাড়াও কোলনে বিভিন্ন প্রকার স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে, কারণ এটি খাবার হজম ব্যাহত হয়ে খাবার পেটের ইন্টেস্টাইনের ভিতরে পচন ধরে এবং এতে করেই হজম হওয়ার পরিবর্তে যে পচন প্রক্রিয়া এতে বেশি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয় ইন্টেস্টাইন। এতে ক্যান্সার কিংবা কোলন ক্যান্সার, কোলনে আলসারের মতো সমস্যাগুলো লক্ষ্য করা গেছে। তাই এগুলো খাওয়ার ক্ষেত্রে হতে হবে সতর্ক। ফাইবার সমৃদ্ধ গমের আটা দিয়ে তৈরি করা রুটি এবং বিভিন্ন খাবার আপনারা বাসায় তৈরি করা খাবারগুলো গ্রহণ করতে পারেন। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানটি এ পর্যন্ত। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।